ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব না, আমাদের এই পশ্চিমবঙ্গের 23টা জেলার প্রত্যেকটা জেলা ভিত্তিক বিকম অনার্স অথবা জেনারেল যে কোর্সই করি না কেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাশ করে ভবিষ্যতে গ্র্যাজুয়েশন ও বিকম পড়বে, সেই বিকমটা কোন কোন ভালো কমার্স কলেজ থেকে এই পুরো পশ্চিমবঙ্গের 23টা জেলায় প্রত্যেকটা জেলা ভিত্তিক কোন কোনগুলো ভালো কলেজ রয়েছে, সেই কলেজের নাম নিয়ে টোটাল লিস্ট নিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল নাম কমার্স আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 সমস্ত সিলেবাসটা আলোচনা করা হচ্ছে। আগামী দিনে হবে নির্দিষ্ট সময়ের আগে, মানে পরীক্ষার আগে ঠিক সময় আমি সাজেশনের ভিডিও অলরেডি এই চ্যানেলে আপলোড করে দেবো, ফলে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এই 2024 যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই 2024 হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য সমস্ত সাজেশনের ভিডিও অলরেডি আমি এই চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম। প্রচুর 100% সেসব সাজেশনের ভিডিও কমন এসেছিল। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে এই চ্যানেল তুহিন চ্যানেল লার্ন কমার্স আমাদের বিভিন্ন কোর্সের ওপর ভেরিয়াস কোর্সের ওপর আফটার এইচের সমস্ত বিষয়ে আলোচনা করা হচ্ছে, প্লে লিস্ট করা আছে। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভেরিয়াস কোর্সেস আফটার 12 বলে যে প্লে লিস্টটা করা আছে সেই প্লে লিস্টে সমস্ত বিষয়টা তোমরা দেখে নিও। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, ফলে তোমরা সরাসরি এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি সেই প্লে লিস্টে চলে যেতে পারবে এবং সবকটা ভিডিও তোমরা দেখতে পারবে। বিশেষ করে সিএ, সিডাব্লিউএ, সিএস এর উপরে যতগুলো ভিডিও আমার করে দেওয়া আছে। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল আমাদের পশ্চিমবঙ্গের 23টা জেলার প্রত্যেকটা জেলা ভিত্তিক একদম উত্তর থেকে শুরু করে একদম দক্ষিণ পর্যন্ত পূর্ব পশ্চিম নিয়ে সমস্ত 23টা জেলার পরপর আমি আলোচনা করে দেবো। তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো কালিম্পং টু কলকাতা, মানে আমি একদম উত্তরে কালিম্পং থেকে শুরু করে একদম কলকাতা পর্যন্ত সমস্ত ভালো কমার্স কলেজগুলো যেগুলো আমার একান্ত ব্যক্তিগতভাবে মনে হয় বা এইগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট কমার্স কলেজ। মানে কমার্স কলেজ বলতে এই কলেজগুলোতে সায়েন্স এবং হিউম্যানিটিসও পড়ানো হয়, তার সাথে সাথে কমার্সের যে বিষয়টা আছে সেই কমার্সের বিকমটাও কিন্তু খুব ভালো ফেসিলিটি আছে। ফলে এই কলেজ থেকে তোমরা কিন্তু ভবিষ্যতে গ্র্যাজুয়েশন বা আন্ডার গ্র্যাজুয়েট বা বিকম তোমরা অবশ্যই তোমরা করতে পারবে। আর একটা কথা শুরুতে বলে রাখি, 2024 হায়ার সেকেন্ডারি রেজাল্ট তোমরা খুব ভালো করে জানো। 8ই মে দুপুর 1টার সময় প্রেস কনফারেন্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সেক্রেটারি প্রেসিডেন্ট তিনি অ্যানাউন্সমেন্ট করবে। তোমরা প্রত্যেকে দুপুর 3টে থেকে তোমরা ওয়েবসাইটে কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারি ফলাফলটা তোমরা জানতে পারবে এবং ওয়েব মার্কশিটটা সেটা তোমরা ডাউনলোড করতে পারবে দুপুর 3টের পর থেকে। কিন্তু অরিজিনাল মার্কশিট তোমরা যেটা স্কুল থেকে পাবে সেটা কিন্তু 8 তারিখে পাবে না, সেটা পাবে প্রত্যেকের স্কুল থেকে, সেটা কিন্তু 10 তারিখে তোমরা সেটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো একদম উত্তর থেকে শুরু করি। প্রথমে আমাদের কালিম্পং জেলা থেকে আমাদের প্রত্যেকটা যে ভালো কলেজগুলো আছে সেই কলেজগুলোকে নিয়ে পরপর জেলা ভিত্তিক আমরা আলোচনা করছি। ফলে আমার এই চ্যানেলে যেসব বিভিন্ন জেলার যেসব ছাত্রছাত্রীরা আছে তোমাদের নিয়ারেস্ট সেসব কলেজ থেকে পড়তে পারো। এবং আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেকেই তো যে জেলাতেই থাকুক না কেন সবাই তার নিজস্ব জেলাতে পড়াশোনা করে, অনেকে ওই দিককার কিছু জেলা থেকে মানে কলকাতার দিকে পড়াশোনা করতে আসে, বা এই দিককার কোনো ছেলে মেয়েরা কিন্তু অন্যান্য বাইরের কোনো জেলায় গিয়ে ভালো কলেজেও কিন্তু সেখানে তোমরা এই বিকমটা বা আন্ডার গ্রাজুয়েট তোমরা পড়তে পারো। তবে হ্যাঁ, আমি যে প্রত্যেকটা কলেজের নামগুলো বলবো সেই কলেজের যখন তোমাদের অ্যাডমিশন শুরু হবে আফটার এইচএস এর পরে তোমরা কি করবে না, সেই কলেজের নাম লিখে ওয়েবসাইটে সার্চ করলে কিন্তু তোমাদের সেই কলেজের ওয়েবসাইটে তোমরা ঢুকে যেতে পারবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু হায়ার সেকেন্ডারি পরে যখন কলেজে ভর্তি হবে সেই কলেজের নামটা দিয়ে আমার এই ভিডিওটা চলাকালীন তোমরা যখন সিলেক্ট করে নেবে যে তোমরা এই কলেজে পড়াশোনা করবে, তখন সেই কলেজে কিন্তু তোমরা কি করতে পারো, সেই কলেজের নাম ওয়েবসাইটে লিখে কিন্তু সার্চ করে তোমরা সরাসরি কলেজের ওয়েবসাইটে চলে যেতে পারো এবং সেখান থেকে সমস্ত তোমরা মানে যেটা অ্যাডমিশন প্রসিডিওর আছে সবটা কিন্তু তোমরা জেনে যেতে পারবে। ফলে ওই গুগলে তোমরা কলেজের নাম লিখে সার্চ করলেই কিন্তু তোমরা সরাসরি সেই কলেজের পেয়ে যাবে, হোম পেজে চলে যাবে এবং সেই হোম পেজ থেকে তোমরা অটোমেটিক্যালি যেরকম বলে দেওয়া থাকবে সেই সাথে কিন্তু তোমাদের অনলাইনে তোমাদের সেই প্রসিডিওরটা করতে হবে। এছাড়া তোমরা যে নিজস্ব ক্যাফেতে গিয়েও কিন্তু তোমরা কলেজে বিভিন্ন অ্যাডমিশনের জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তাহলে চলো কালিম্পংয়ে একদম শুরুতে কালিম্পং জেলায় দেখো আমি লিখে রেখেছি কালিম্পং ডিস্ট্রিক্টের সবচেয়ে ভালো কমার্স কলেজ দেখো একটাই আছে, কালিম্পং কলেজ। এবং এই প্রত্যেকটা যে কলেজ নিয়ে আলোচনা করবো এই প্রত্যেকটা কলেজ কিন্তু সরকারি কলেজ। ফলে এখানে কিন্তু বিভিন্নভাবে কিন্তু তোমাদের
যেটা তোমাদের খরচের যে বিষয়টা আছে সেটা কিন্তু অনেকটাই কম হবে সরকারি কলেজ। এবং আমি আজকের এই ভিডিওতে যে ডিটেলসটা প্রত্যেকটা জেলা ভিত্তিক যে কলেজগুলোর নাম বলছি, আমি এখানে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিকে আলাদা করে দিচ্ছি না। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো প্রচুর ইউনিভার্সিটি আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, সিধুকানু, প্রচুর প্রচুর ইউনিভার্সিটি আছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। ফলে আমি ইউনিভার্সিটির ক্লাসিফিকেশনটা করছি না, আমি জেলা ভিত্তিক তোমাদের কোন কোনগুলো বেস্ট কলেজ সেই কলেজের নামগুলো লিখে দিচ্ছি। ফলে সেই কলেজে তোমরা অ্যাপিয়ার করলে, সেই কলেজের ওয়েবসাইটে তোমরা মানলে মানে লগ ইন করলে কিন্তু তোমরা ওটা কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে তোমরা কিন্তু অটোমেটিক্যালি সেটা দেখে নিতে পারবে। তাহলে চলো, কালিম্পংয়ের জন্য কোন কলেজটা বললাম, খুব ভালো গভর্নমেন্ট কলেজ আমাদের কালিম্পংয়ে একটাই আছে, সেটা হচ্ছে কালিম্পং কলেজ। এই কালিম্পং কলেজে যে অধিকার ছাত্রছাত্রীরা যারা আছো তারা এই কালিম্পং কলেজ থেকে কিন্তু তোমরা বিকম করতে পারো। চলো এবার নেক্সট জেলায় কোথায় চলে যায়, দার্জিলিং ডিস্ট্রিক্টে। দার্জিলিং ডিস্ট্রিক্টে কি কি কলেজগুলো আছে দেখো, কলেজের নাম দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। দার্জিলিং গভর্নমেন্ট কলেজ খুব ভালো কলেজ, এই কলেজ থেকে বিকম করা যাবে। পরের কলেজটা দেখো লেখা আছে ক্লানি ওমেন্স কলেজ। ক্লানি ওমেন্স কলেজ, এই কলেজটা থেকেও কিন্তু তোমরা বিকম পড়তে পারো যারা ওমেন ছাত্রীরা যারা রয়েছে। এছাড়া দার্জিলিং এর একটা ভালো কলেজ হচ্ছে কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়। কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়, এই কলেজটা থেকেও কিন্তু বিকম করা যাবে এবং প্রত্যেকটা কলেজ কিন্তু গভর্নমেন্ট কলেজ। কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়। তাহলে চলো, এই তিনটে কলেজ বেস্ট কলেজ দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে। কালিম্পং হয়ে গেল। চলো নেক্সট ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। জলপাইগুড়ির ক্ষেত্রে কিন্তু একটাই কলেজ পড়বে। দেখো কলেজের নাম কি আছে, অন্নদাচন্দ্র কলেজ অফ কমার্স। আনন্দচন্দ্র কলেজ অফ কমার্স। এই আনন্দচন্দ্র কলেজ অফ কমার্স খুব ভালো কলেজ। এই কলেজ থেকে যারা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু এই কলেজ থেকে কিন্তু তোমরা বিকমটা পড়তে পারো। চলো এরপরের ডিস্ট্রিক্ট চলে আসি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার থেকে তোমরা দেখো কোন কলেজটা পড়বে, দেখো লেখা আছে দুটো কলেজ, আলিপুরদুয়ার কলেজ যেটা গভর্নমেন্ট কলেজ, এই কলেজ থেকে তোমরা বিকম করতে পারো। এছাড়া আরেকটা যে কলেজটা আছে বারুইপাড়া কলেজ, বীরপাড়া কলেজ, বারুইপাড়া কলেজ না, ভুল বললাম, বীরপাড়া কলেজ। এই বীরপাড়া কলেজটা কিন্তু খুব ভালো গভর্নমেন্ট কলেজ। এই কলেজ থেকেও কিন্তু আলিপুরদুয়ারের ছাত্রছাত্রীরা কিন্তু তোমরা এখান থেকে ভবিষ্যতে বিকম অনার্স অথবা জেনারেল বা গ্র্যাজুয়েশন কোর্সটা করতে পারো। বীরপাড়া কলেজ। তাহলে আলিপুরদুয়ার থেকে দুটো কলেজ, একটা আলিপুরদুয়ার কলেজ, একটা হচ্ছে বীরপাড়া কলেজ। এরপরে চলো নেক্সট যে ডিস্ট্রিক্ট আছে সেটা হচ্ছে কোচবিহার। কোচবিহারতে কোন কোন কলেজগুলো দেখো খুব বেস্ট কমার্স পড়ার জন্য, একটা কোচবিহার কলেজ। 1 নম্বর হচ্ছে কোচবিহার কলেজ, 2 নম্বর দিনহাটা কলেজ, 2 নম্বর হচ্ছে দিনহাটা কলেজ, 3 নম্বর মাথাভাঙা কলেজ। মাথাভাঙা কলেজ খুব ভালো কলেজ। তারপরের কলেজটা দেখো তুফানগঞ্জ মহাবিদ্যালয়। এই 4টে কলেজ খুব ভালো কলেজ। এই কলেজ থেকে কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন বা বিকম করতে পারো আফটার এইচএস। চলো এবার নেক্সট জেলা দেখি, দিনাজপুর বেস্ট। যেহেতু তোমাদের দিনাজপুর বেস্ট গুলো লেখা আছে, কারণ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বলে দুটো আমাদের জেলা আছে, তাহলে দুটো জেলাকে আমি যেহেতু দিনাজপুর দুটো জেলাকে একসাথে নিয়ে আমি যে কলেজগুলোকে সিলেক্ট করেছি, দেখো সেই কলেজগুলো পুরো দিনাজপুর বেস্ট বলে লিখে দিয়েছি এবং এর মধ্যে উত্তর এবং দক্ষিণ দুটোই পড়ছে। কালিয়াগঞ্জ কলেজ খুব ভালো কলেজ এবং 2 নম্বর হচ্ছে বালুরঘাট কলেজ। এই বালুরঘাট কলেজও কিন্তু খুব ভালো নাম করা কলেজ। এই কলেজ থেকে কিন্তু তোমরা বিকম করতে পারো যারা মানে দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জেলায় যারা যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য কিন্তু এই দুটো কলেজ খুব ভালো হবে। চলো নেক্সট জেলা মালদা যেসব ছাত্রছাত্রীরা রয়েছে সেই মালদা জেলার ছাত্রছাত্রীদের জন্য ভালো কলেজ কি, দেখো লেখা আছে চঞ্চল কলেজ খুব ভালো কলেজ। সেকেন্ড কলেজ দেখো মালদা কলেজ, ভেরি ভেরি গুড কলেজ মালদা কলেজ। থার্ড কলেজ যেটা হচ্ছে দেখো সানসি কলেজ, এটাও খুব ভালো কলেজ, মালদা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আর 4 নম্বর হচ্ছে সাউথ মালদা কলেজ। এই 4টে কলেজ হচ্ছে এই মালদা ডিস্ট্রিক্টের ছেলেমেয়েদের জন্য বিকম পড়ার ক্ষেত্রে খুব ভালো কলেজ। তাহলে এই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কটা ডিস্ট্রিক্ট দেখো হয়ে গেল, কালিম্পং হয়ে গেল, দার্জিলিং হয়ে গেল, 2টো হয়ে গেল, জলপাইগুড়ি 3টে হয়ে গেল, আলিপুরদুয়ার 4টে হয়ে গেল, কোচবিহার 5টা হয়ে গেল, দিনাজপুর 2টো, উত্তর এবং দক্ষিণ 7টা জেলা আমার হয়ে গেল এবং 8 নম্বর হচ্ছে মালদা জেলা। টোটাল এই কলেজগুলো এই জেলা থেকে বিকম পড়ার জন্য খুব ভালো কলেজ। চলো এই জায়গাটা মুছে দিয়ে বাকি রেস্ট আমার যেসব ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেসব ডিস্ট্রিক্ট অনুযায়ী আমি কলেজের নামগুলো চলো তোমাদের এই জায়গাটা মুছে দিই, তারপর তোমার দেখিয়ে দিচ্ছি। চলো এরপরে পরের জেলাটা দেখে নিই। দেখো পরের জেলা হচ্ছে মুর্শিদাবাদ জেলার জন্য কোন কোন কলেজগুলো দেখো বেস্ট হবে। দেখো আমি প্রথমে লিখে রেখেছি, প্রথমটা হচ্ছে ডোমকল কলেজ, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড দেখো রানী ধান্যা কুমারী কলেজ, এই কলেজটা খুব ভালো, এখান থেকে তোমরা বিকম করতে পারো মুর্শিদাবাদ জেলায় যেসব ছাত্রছাত্রীরা রয়েছে। এছাড়া আরেকটা কলেজ আছে মুর্শিদাবাদ জেলায়, দেখো
জাঙ্গিপুর কলেজ বা জঙ্গিপুর কলেজ, সরি জাঙ্গিপুর না, জঙ্গিপুর কলেজ, এই তিনটে কলেজ মুর্শিদাবাদ জেলার মধ্যে থেকে খুব ভালো হবে। এই তিনটে কলেজ থেকে তোমরা বিকম করতে পারো। চলো এরপরে নেক্সট জেলাটা দেখি, বীরভূম জেলা। বীরভূম জেলার জন্য কোন কোন কলেজগুলো দেখো, বেশ অনেক কটা কলেজ রয়েছে। প্রথম কলেজটা দেখো কি লেখা আছে, চণ্ডীদাস মহাবিদ্যালয়। চণ্ডীদাস মহাবিদ্যালয়, এই কলেজটা ভালো। চলো সেকেন্ড কলেজটা দেখি, হীরালাল ভকত কলেজ। হীরালাল ভকত কলেজ, এই কলেজটা খুব ভালো বীরভূম জেলা থেকে। তারপরের কলেজটা দেখো, রামপুরহাট কলেজ, খুব ভালো কলেজ হচ্ছে রামপুরহাট কলেজ। এই রামপুরহাট কলেজ থেকে তোমরা বিকম করতে পারো। এছাড়া শম্ভুনাথ কলেজ লাভপুর, শম্ভুনাথ কলেজ লাভপুর, বীরভূম জেলার মধ্যে থেকে লাভপুর, যে লাভপুরটা একটা জায়গা, সেই জায়গার মধ্যে তোমরা শম্ভুনাথ কলেজ লাভপুর, এই কলেজ থেকে তোমরা বিকম করতে পারো। এছাড়া সুরি বিদ্যাসাগর কলেজ, সুরি বিদ্যাসাগর কলেজ, এই কলেজ থেকেও তোমরা বিকম করতে পারো। এছাড়া লাস্ট যে কলেজটা আছে এই বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে, সেটা হচ্ছে বোলপুর কলেজ। এই বোলপুর কলেজ থেকেও তোমরা বিকম করে নিতে পারো। যারা এই জেলায় বসবাস করো সেই সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই কলেজগুলো খুব ভালো হবে, উপরে মুর্শিদাবাদ এবং তারপরে বীরভূম। চলো নেক্সট জেলা দেখি। নেক্সট জেলা হচ্ছে নদিয়া জেলা। নদিয়া জেলার কোন কোন কলেজগুলো থেকে তোমরা বিকম করতে পারো, বেথুয়াঢরি কলেজ, বেথুয়াঢরি কলেজ, এই বেথুয়াঢরি কলেজ থেকে তোমরা পড়তে পারো। আমার এইটা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়া গেল, কেন বেথুয়াঢরি থেকে আমার এই চ্যানেলে একজন আমার এক ছাত্র আছে যে বেথুয়াঢরিতে থাকে, এবং সে বেথুয়াঢরি থেকে আমাকে কমেন্ট করেছিল। ফলে তুমি যারা এখন যদি বিকম পড়তে চাও, স্পেশালি সেই ছাত্রটাকে বললাম, তোমার কিন্তু বেথুয়াঢরি কলেজ থেকে কিন্তু তুমি বিকমটা করতে পারো। এরপরে দেখো হরিণঘাটা মহাবিদ্যালয়, হরিণঘাটা মহাবিদ্যালয় থেকেও কিন্তু বিকম করা যায়, হরিণঘাটা মহাবিদ্যালয়। তারপরের কলেজটা দেখো করিমপুর পান্নাদেবী কলেজ, করিমপুর পান্নাদেবী কলেজ থেকেও কিন্তু তোমরা বিকম করা যেতে পারে নদিয়া জেলার মধ্যে থেকে। এছাড়া দেখো কৃষ্ণনগরে যেটা অবস্থিত সেটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল কলেজ, এই দ্বিজেন্দ্রলাল কলেজ থেকে কিন্তু একমাত্র কৃষ্ণনগরে কমার্স করা যাবে। এই দ্বিজেন্দ্রলাল কলেজ থেকে কিন্তু কমার্স বা বিকম করা যেতে পারে। এরপরে দেখো রানাঘাট কলেজ, রানাঘাট কলেজ থেকে কিন্তু বিকম করা যেতে পারে, রানাঘাট কলেজ। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এই নদিয়া জেলার মধ্যে, সেটা হচ্ছে নবদ্বীপ কলেজ। এই নবদ্বীপ কলেজ থেকেও কিন্তু বিকম অনার্স অথবা জেনারেল দুটো কোর্সই কিন্তু এই নদিয়া ডিস্ট্রিক্টের এই কলেজগুলো থেকে কিন্তু তোমরা পড়তে পারো। চলো এরপরের ডিস্ট্রিক্ট দেখে নিই। পরের ডিস্ট্রিক্ট হচ্ছে বর্ধমান বেস্ট। বর্ধমান বেস্ট বলতে পারো বর্ধমানের আমার দুটো জেলা, পূর্ব বর্ধমানের মধ্যে একটা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, আমি দুটোকে একসাথে করে নিই। টোটাল বর্ধমান বেস্টের উপরে দিয়ে যে কলেজগুলো লেখা আছে, দেখো প্রথমে দেখো খুব 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 ভালো কলেজ যেটা, সেটা হচ্ছে বর্ধমান রাজ কলেজ। বর্ধমান রাজ কলেজ হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে একদম ফাইনেস্ট টপ কমার্স কলেজ। এই কলেজ থেকে তোমরা বিকম করতে পারো, বর্ধমান রাজ কলেজ। চলো পরের কলেজটা দেখি, দেশবন্ধু মহাবিদ্যালয়। দেশবন্ধু মহাবিদ্যালয় থেকে বিকম করা যাবে। 3 নম্বর দেখো ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়, ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়, এই কলেজটা থেকে বিকম করা যেতে পারে বর্ধমান বেস্টের মধ্যে। তারপরে দেখো ডক্টর গৌরমোহন রয় কলেজ, ডক্টর গৌরমোহন রয় কলেজ, এই কলেজ থেকেও বিকম করা যেতে পারে বর্ধমান বেস্টের মধ্যে। এরপরে দেখো খুব ভালো কলেজ দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, এই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজটা হচ্ছে বর্ধমান বেস্ট কলেজের মধ্যে খুব ভালো কমার্স কলেজ, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। এরপরে দেখো আরেকটা খুব খুব ভালো কলেজ আছে কাটোয়া কলেজ। দেখো এই বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে অনেক অনেক ভালো কিন্তু বিকম পড়ার জন্য কমার্স কলেজ খুব ভালো আছে। একটা হচ্ছে দুর্গাপুর কলেজ, প্রথমে বললাম বর্ধমান রাজ কলেজ, এখানে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। 3 নম্বর কাটোয়া কলেজ। পরেরটা দেখো চন্দ্রপুর কলেজ, চন্দ্রপুর কলেজ, এই চন্দ্রপুর কলেজটাও ভালো। এবং লাস্ট যে কলেজটা আছে এই বর্ধমান বেস্টের মধ্যে, সেটা হচ্ছে ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজ রানীগঞ্জ, ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজ রানীগঞ্জ, এই কলেজটা থেকেও কিন্তু বিকম করা যেতে পারে। তাহলে এই বর্ধমান বেস্টের মধ্যে থেকে এই কলেজগুলো, নদিয়া জেলার মধ্যে থেকে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে থেকে এই কলেজগুলো, বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে থেকে এই কলেজগুলো, এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে থেকে এই কলেজগুলো থেকে কিন্তু তোমরা বিকম বা আন্ডার গ্র্যাজুয়েট তোমরা যে কোর্সটা করবে, বিকম অনার্স অথবা পাস, সেই কোর্সগুলো কিন্তু এই কলেজগুলো থেকে খুব ভালো করে করতে হবে। কলেজগুলো ওয়ান অফ দ্য টপ কলেজ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জেলার মধ্যে থেকে। তাহলে চলো আরও আমাদের জেলা বাকি আছে, আমরা এসে শেষ করব কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে। তাহলে চলো এই জায়গাটা মুছে দিয়ে এরপরের যেসব ডিস্ট্রিক্টগুলো আছে সেসব ডিস্ট্রিক্টের গুরুত্বপূর্ণ কলেজগুলোকে নিয়ে তোমাদের তুলে ধরছি তোমাদের সামনে। তাহলে চলো এবার বাঁকুড়া ডিস্ট্রিক্টটা দেখে নিই। চলো বাঁকুড়া ডিস্ট্রিক্ট লেখা আছে, বাঁকুড়াতে কোন কোন কলেজগুলো খুব ভালো হবে দেখো। খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়, খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়, এই কলেজ থেকে তোমরা বিকম করতে পারো।
এছাড়া দেখো পাঁচমুড়া পাঁচমুড়া মহাবিদ্যালয় থেকেও তোমাদের বিকম করতে পারবে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে। এছাড়া দেখো 3 নম্বর দেখো রামানন্দ কলেজ থেকেও তোমরা বিকম করতে পারবে। তারপরে দেখো সালদিহা কলেজ থেকেও তোমরা বিকম করতে পারবে। পরের কলেজটার নাম দেখো সোনামুখী কলেজ খুব ভালো একটা কলেজ, এই সোনামুখী কলেজ থেকেও কিন্তু বিকম করা যাবে, সোনামুখী কলেজ। এবং তারপরে দেখো বাঁকুড়া বাঁকুড়া সম্মিলনী কলেজ এইগুলো কিন্তু সবই গভর্নমেন্ট কলেজ। এবং লাস্ট দেখো মানভূম মহাবিদ্যালয়, এই মানভূম মহাবিদ্যালয় থেকেও তোমরা বিকমটা করতে পারবে। তাহলে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে এই সমস্ত কলেজগুলো থেকে তোমরা ভবিষ্যতে বিকম পড়াশোনা করতে পারবে। চলো এরপরে নেক্সট ডিস্ট্রিক্ট দেখি। নেক্সট ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া। এই পুরুলিয়া জেলার মধ্যে তোমাদের কোন কোন কলেজগুলো দেখো, জগন্নাথ কিশোর কলেজ এই কলেজটা, এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টের আরেকটা কলেজ হচ্ছে রঘুনাথপুর কলেজ। এই দুটো কলেজ থেকে তোমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টের যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু খুব খুব ভালো ভাবে এই কলেজগুলো থেকে বিকম করতে পারবে, বিকম পড়ার সুযোগ পাবে। চলো তারপরে জেলাটা দেখি ঝাড়গ্রাম জেলাতে দেখো বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়, একটাই কলেজ আছে ঝাড়গ্রাম জেলার মধ্যে, বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়। এই কলেজ থেকে কিন্তু তোমরা বিকমটা করতে পারবে। চলো এরপরে চলে আসি আমাদের মেদিনীপুর বেস্ট, মানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুটো মিক্সড করে পুরো মেদিনীপুর বেস্ট মধ্যে কি করছে কোন কোন কলেজগুলো দেখো। গড়বেতা কলেজ খুব খুব নামকরা কলেজ, গড়বেতা কলেজ, ভাতার কলেজ, এই কলেজগুলো কিন্তু প্রত্যেকটা কলেজ খুব নামকরা মেদিনীপুরে। খড়গপুর কলেজ ভীষণ নামকরা কলেজ। মহিষাদল রাজ কলেজ খুব 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 নামকরা এই মহিষাদল রাজ কলেজ। এই কলেজগুলো থেকে কিন্তু তোমরা বিকম করতে পারবে। এছাড়া দেখো তাম্রলিপ্ত মহাবিদ্যালয়, এই প্রত্যেকটা কলেজ থেকে কিন্তু তোমরা বিকম পড়ার সুযোগ পাবে। মেদিনীপুর বেস্ট মানে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে, এই মেদিনীপুর জেলা দুটো জেলাকে নিয়ে এই মেদিনীপুর বেস্টের মধ্যে এই কলেজগুলো থেকে কিন্তু তোমরা খুব ভালোভাবে বিকম করতে পারবে। চলো নেক্সট ডিস্ট্রিক্ট দেখি। নর্থ 24 পরগনাস, উত্তর চব্বিশ পরগনার কোন কোন কলেজগুলো খুব ভালো ভালো কলেজ দেখো। বসিরহাট কলেজ খুব নামকরা কলেজ, এই কলেজ থেকে বিকম পড়া যাবে। গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকেও কিন্তু খুব নামকরা কলেজ, এই কলেজ থেকেও বিকম পড়া যেতে পারে নর্থ 24 পরগনায়। পরের কলেজটা দেখো শ্রী চৈতন্য মহাবিদ্যালয়, এই কলেজটাও খুব নামকরা কলেজ, এই শ্রী চৈতন্য মহাবিদ্যালয় থেকে বিকম পড়া যাবে। এরপরে দেখো খুব 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 ভালো কলেজ এবং ভীষণ নামকরা কলেজ, যেটা আমাদের ব্যারাকপুরে অবস্থিত, কি না ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, এই কলেজ থেকেও কিন্তু বিকম পড়াতে পারে, খুব খুব ভালো একটা কলেজ এই কলেজ। তাহলে এই জেলা থেকে কি কি জেলা এখানে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর বেস্ট, মানে মেদিনীপুর বেস্টের মধ্যে দুটো জেলা, একটা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এবং নর্থ 24 পরগনাস, এই প্রত্যেকটা জেলা থেকে এই কলেজগুলো থেকে কিন্তু তোমাদের বিকম পড়া যাবে। তাহলে চলো এখনো আমাদের কি কি জেলা বাকি আছে না, সাউথ 24 পরগনাস বাকি আছে, হাওড়া আছে, হুগলি আছে, এবং লাস্টে কলকাতা আছে। তাহলে চলো এই জায়গাটা মুছে দিয়ে এই যে কটা জেলা আমাদের এখনো পড়ে থাকলো কি না, সাউথ 24 পরগনাস, হাওড়া, হুগলি এবং কলকাতা, এই চারটে জেলা থেকে তোমরা কোন কোন কলেজগুলো থেকে বিকম খুব ভালো করে পড়বে এবং বিকমের খুব ভালো কলেজ, সেই কলেজগুলোর নাম চলে জায়গাটা মুছে দিয়ে তারপর তোমাকে দেখিয়ে দিচ্ছি। চলো এবার সাউথ 24 পরগনাস বা দক্ষিণ 24 পরগনার কোন কোন কলেজগুলো থেকে তোমরা বিকম করতে পারবে। দেখো আমি লিখে রেখেছি। সাউথ 24 পরগনাসের মধ্যে প্রথম যে কলেজটা খুব খুব ভালো কলেজ, বারুইপুর কলেজ থেকে তোমরা করতে পারবে। এছাড়া আরো ভালো কলেজ আছে বেহালা কলেজ, 2 নম্বরে বেহালা কলেজ, 3 নম্বরে আরো একটা ভালো কলেজ আছে, সেটা হচ্ছে বজবজ কলেজ, এবং 4 নম্বরে দেখো দীনবন্ধু অ্যান্ড্রিউস কলেজ, এই কলেজটাও কিন্তু খুব ভালো, এখান থেকেও তোমরা বিকম করতে পারো, দীনবন্ধু অ্যান্ড্রিউস কলেজ। তারপরে দেখো মহেশতলা কলেজও খুব ভালো কলেজ, এই কলেজ থেকেও তোমরা পড়তে পারো। এরপরে দেখো সুরসোনা কলেজ, খুব খুব ভালো একটা কলেজ সুরসোনা কলেজ, এখান থেকেও তোমরা পড়তে পারো। সোনারপুর মহাবিদ্যালয় খুব ভালো কলেজ, সোনারপুর মহাবিদ্যালয় থেকেও তোমরা বিকম, প্রত্যেকটা কলেজই খুব ভালো দক্ষিণ 24 পরগনার। এই দক্ষিণ 24 পরগনার এই সোনারপুর মহাবিদ্যালয়, সুরসোনা কলেজ, মহেশতলা, দীনবন্ধু অ্যান্ড্রিউস, প্রত্যেকটা কলেজ ভালো। এবং তারপরে দেখো বিদ্যাসাগর কলেজ, খুবই গুরুত্বপূর্ণ, মানে খুব ভালো একটা কলেজ হচ্ছে বিদ্যাসাগর কলেজ। এই দক্ষিণ 24 পরগনা, সাউথ 24 পরগনাস থেকে এই কলেজগুলো থেকে তোমরা ভবিষ্যতে বিকম অনার্স অথবা পাস দুটো কোর্সেই পড়াশোনা করতে পারবে। চলো এর পরের জেলা হুগলি জেলা থেকে তোমরা কোন কোন কলেজ থেকে করতে পারবে। দেখো প্রত্যেকটা কলেজ খুব ভালো। শ্রীরামপুর কলেজ, ওয়ান অফ দ্য ফাইনেস্ট কলেজ, শ্রীরামপুর কলেজ থেকে করতে পারো। রাজা পেহারি মোহন কলেজ,
এই কলেজটা দেখো খুব ভালো ভালো কলেজ, এটা উত্তরপাড়ায় অবস্থিত। এই কলেজ থেকেও তোমরা বিকম পড়তে পারো। তারপরে দেখো বিধানচন্দ্র কলেজ, বিধানচন্দ্র কলেজ এটা রিষড়ায় অবস্থিত। এই বিধানচন্দ্র কলেজ থেকেও তোমরা পড়তে পারো। তারপরে দেখো হুগলি মহসিন কলেজ, হুগলি মহসিন কলেজ এটা চুঁচুড়াতে অবস্থিত। এইখান থেকেও তোমরা বিকম অনার্স অথবা জেনারেল কোর্স করতে পারো। তারপরে পরের কলেজটা দেখো বলাগড়, বলাগড় বিজয় কৃষ্ণ কলেজ, খুব ভালো একটা কলেজ বলাগড় বিজয় কৃষ্ণ কলেজ। এই বলাগড় বিজয় কৃষ্ণ কলেজ থেকে তোমরা পড়াশোনা করতে পারো। তারপর দেখো খলিশানী মহাবিদ্যালয়, খলিশানী মহাবিদ্যালয় থেকেও তোমরা ভবিষ্যতে বিকম অনার্স অথবা জেনারেল পড়তে পারো। তারপর দেখো চন্দননগর গভর্নমেন্ট কলেজ, যেটা ডুপ্লেক্স কলেজ, সেটা যেটা চন্দননগরে অবস্থিত। এই এই চন্দননগরের এই কলেজ থেকেও তোমরা করতে পারো, চন্দননগর গভর্নমেন্ট কলেজ। তারপরে দেখো তারকেশ্বর ডিগ্রি কলেজ, খুব খুব ভালো একটা কলেজ তারকেশ্বর ডিগ্রি কলেজ। এবং লাস্টে দেখো কালনা কলেজ। এই প্রত্যেকটা কলেজ থেকে, হুগলির প্রত্যেকটা কলেজ থেকে কিন্তু তোমাদের এই বিকম অনার্স অথবা জেনারেল এই কোর্সগুলো করা যায়। ফলে এই কলেজগুলো, হুগলি জেলার এই কলেজগুলো থেকে তোমরা খুব ভালো ভালো কমার্স, এছাড়াও আর কমার্স কলেজ আছে, কিন্তু এই কলেজগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট কমার্সের কলেজ, যেখানে পড়াশোনা পরিকাঠামো খুব ভালো আছে। এবার চলো হাওড়া জেলায়, হাওড়া জেলায় কি কি কলেজ আছে দেখো। বাগনান কলেজ, বাগনান কলেজ খুব ভালো কলেজ। তারপর দেখো শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন, শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন হাওড়া জেলার মধ্যে খুব খুব ভালো একটা কলেজ। তারপরে দেখো গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির, মহাবিদ্যা মন্দির, গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির কলেজটাও কিন্তু খুব ভালো একটা কলেজ। তারপরে হাওড়া জেলায় দেখো লালবাবা কলেজ, যেটা সম্ভবত বেলুড়ে অবস্থিত। এই লালবাবা কলেজটাও কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে খুব ভালো কমার্স কলেজ। তারপরে দেখো পাঁচলা, পাঁচলা মহাবিদ্যালয়, পাঁচলা মহাবিদ্যালয় খুব ভালো একটা কলেজ। তারপরের কলেজটা দেখো উলুবেড়িয়া কলেজ, উলুবেড়িয়া কলেজটাও খুব ভালো কলেজ। এবং এছাড়া আরেকটা কলেজ আছে যেটা হাওড়া যে ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত, হাওড়াতেই অবস্থিত, বিজয় কৃষ্ণ গার্লস কলেজ। এই বিজয় কৃষ্ণ গার্লস কলেজ থেকেও কিন্তু অনেক ছাত্র বা ছাত্র বলছি, অনেক ছাত্রীরা কমার্স বা বিকম পড়াশোনা করতে পারে বিজয় কৃষ্ণ গার্লস কলেজ থেকে। তাহলে এই সাউথ 24 পরগনাস, হুগলি এবং হাওড়ার এই কলেজগুলো থেকে তোমরা ভবিষ্যতে পড়াশোনা করতে পারবে। তাহলে চলো আর একটাই ডিস্ট্রিক্ট বাকি রইলো, সেটা হচ্ছে আমাদের কলকাতা। কলকাতাটা লিখে দেখিয়ে দিলে কিন্তু আমার এই ভিডিওটা শেষ হবে। চলো চলো তাড়াতাড়ি জায়গাটা মুছে দিয়ে আমি কলকাতার ডিস্ট্রিক্টের সমস্ত ভালো ভালো কমার্সের কলেজগুলো দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার কলকাতা জেলা বা কলকাতা ডিস্ট্রিক্টে দেখে নিই। কলকাতা ডিস্ট্রিক্টে দেখো অনেক কলেজ আছে। এবার এই কলেজগুলো হচ্ছে কমার্সের জন্য খুব ভালো ভালো কলেজ। দেখো প্রথমে লেখা আছে গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য বেস্ট কমার্স কলেজ ইন কলকাতা। তারপরে দেখো সেন্ট জেভিয়ার্স কলেজ, যেটা অটোনমাস, এটাও খুব ভালো একটা কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ অটোনমাস, মানে এটা যেটা স্বশাসিত। 3 নম্বর দেখো সেট আনন্দারাম জয়পুরিয়া কলেজ, সেট আনন্দারাম জয়পুরিয়া কলেজ খুব খুব ভালো একটা কমার্স কলেজ। এই কলেজ থেকে তোমরা বিকম পড়তে পারো। চলো তারপরে দেখো জেডি বিড়লা ইনস্টিটিউট, জেডি বিড়লা ইনস্টিটিউটও খুব ভালো কলেজ। তারপরে দেখো আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ, আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ, এখান থেকে তোমরা বিকম বা কমার্স করতে, বিকম পড়াশোনা করতে পারো, অনার্স অথবা জেনারেল। জগদীশ চন্দ্র বোস কলেজ। তারপরে দেখো স্কটিশ চার্চ কলেজ, ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট কলেজ হচ্ছে ইন কলকাতা স্কটিশ চার্চ কলেজ, এখান থেকে করতে পারো। তারপরে দেখো রামমোহন কলেজ, রামমোহন কলেজ থেকেও তোমরা পড়াশোনা করতে পারো। এরপরে দেখো মৌলানা আজাদ কলেজ, মৌলানা আজাদ কলেজ থেকে তোমরা বিকম করা যেতে পারে। তারপরে দেখো হেরম্বচন্দ্র কলেজ, হেরম্বচন্দ্র কলেজটা হচ্ছে খুব ভালো কমার্স কলেজ। তারপরে দেখো চারুচন্দ্র কলেজ, প্রত্যেকটা কলেজ খুব ভালো, চারুচন্দ্র কলেজ। তারপরে দেখো আশুতোষ কলেজ, হেরম্বচন্দ্র কলেজ, চারুচন্দ্র কলেজ, আশুতোষ কলেজ, প্রত্যেকটা কলেজ খুব ভালো। তারপরে দেখো মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ থেকেও কিন্তু তোমরা বিকম করতে পারো। তারপরে দেখো সিটি কলেজ অফ কমার্স, সিটি কলেজ অফ কমার্স, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কমার্স কলেজ ইন কলকাতা, সিটি কলেজ অফ কমার্স। এবং দেখো দমদম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয়, দমদম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয় হচ্ছে কমার্সের খুব ভালো কলেজ এখানে। তাহলে এই কলেজগুলো হচ্ছে কমার্সের ক্ষেত্রে, বিশেষ করে বিকমের ক্ষেত্রে হচ্ছে, বিকম অনার্স অথবা জেনারেলের ক্ষেত্রে খুব কলকাতাতে খুব ভালো ভালো কলেজ। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, কলকাতার যে কলেজগুলোর এক একটা শিডিউলে এক একটা টাইমের ওপরে যেটা হয় তোমাদের, মানে একটা কলেজ মর্নিং সেকশন, ডে সেকশন এবং নাইট সেকশন থাকে। ফলে ডে সেকশনের জন্য এক একটা কলেজের নাম আলাদা হয়ে যায়, এক একটা কলেজে ডে সেকশনের জন্য সেটা আলাদা নাম হয়, মর্নিংয়ে আলাদা নাম হয় এবং নাইটে গিয়ে আলাদা নাম হয়। ফলে এই নামগুলো আর আমি এক্সট্রা যে ওই বিষয়টাকে আর লিখলাম না। তোমাদের এইগুলোর মধ্যে থেকে যে কলেজগুলো তোমার মনে হবে যে তুমি এই কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, সেই কলেজ ওয়েবসাইটে লিখে এন্টার করলে তোমরা নির্দিষ্ট সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবে, ঠিকানা মানে অ্যাড্রেসটা পেয়ে যাবে। ফলে সেখানে গিয়ে গেলে কিন্তু তোমরা সমস্ত বিষয়টা
জেনে যেতে পারো। ফলে আমি আর ওই নামের ডিটেলসটা দেখলাম না, এখান থেকে বললে যদি কী কী নাম আছে ডে সেকশনে, মর্নিং সেকশনে, তোমরা একাধিক নাম থাকে একটা নির্দিষ্ট কলেজে, কলকাতার ক্ষেত্রে যেটা আছে, তোমরা সেই বিষয়টা কিন্তু জেনে যেতে পারবে। ঠিক আছে, তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আমি সমস্ত আমাদের 23টা জেলার সমস্ত ভালো ভালো কমার্সের কলেজগুলোর নাম তোমাদের দিয়ে দিলাম। এবার তোমাদের মধ্যে থেকে তোমাদের যেরকম যে কলেজে তোমাদের যে কলেজে তোমাদের অ্যাডমিশন নেওয়া উচিত, মানে ফর্ম পড়াশোনা করার ইচ্ছা, সেখানে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা সেখানে অনলাইনে তোমরা সেটা ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, তো এই ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। যারা ফার্স্ট টাইম দেখলে আমার এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লাগে আমার এই ভিডিওটা, এবং ভবিষ্যতে আরও যদি কিছু ইনফরমেটিভ পেতে চাও, বিভিন্ন রকম বিষয়ের উপরে কমার্স রিলেটেড যদি সমস্ত রকম ভিডিও ভবিষ্যতে পেতে চাও, তাহলে কী করতে হবে, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে, অন্য টপিক নিয়ে আবার তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ফলে তোমার প্রত্যেকে খুব খুব ভালো